এই মজলিস যে দামি মজলিস, এই মজলিস যে উত্তম মজলিস, এই প্রসঙ্গে আমার আপনার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে তিনি তেনার জবান দিয়ে ঘোষণা করে দিয়েছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ১৫০০ বছর পূর্বে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন তিনি তেনার জবান দিয়ে ঘোষণা করে দিয়েছেন, ও উম্মতের বেটা বেটিরা রে, তোমরা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা, আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর তিনি তেনার জবানে ঘোষণা করেন যে মজলিসের মধ্যে আল্লাহ পাকের বরত্ব মহত্ব প্রকাশ করার লক্ষ্যে আমার আল্লাহ পাকের বান্দা বান্দিরা একত্রিত হয়, জমায়েত হয়, রহমান রহিম মাওলার হাবিব ঘোষণা করে দেন ওই জায়গাটা ইল্লা হাফাতুহুমুল মালাইকা, আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা ওই জায়গাটাকে বেষ্টন করে নেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে ওই মজলিসটাকে বেষ্টন করে নেন, ঘেরাও করে নেন। প্রশ্ন হতে পারে, হুজুর এত ফেরেশতা আসলো কই, কারোর সাথে তো একটু গুতা লাগলো না? কথা কন নাকি? কারণ যে জায়গার মধ্যে মানুষের সমাগম বেশি হয় ওই জায়গার মধ্যে ধাক্কা ধাক্কি গুতাগুতি আছে না নাই? কথা কন নাকি? আপনারা রাগ করছেন? ভাই ওকে, জোয়ান মানুষের এখনই যদি মাথা নিস্মেহে দেও, নিস্মেহে মাথা দেওয়া না অভ্যাস, এটা ভালো না। কথা কন নাকি? এটা কি ভালো? বুড়া মানুষ একটু দেয় দিক, তাদের বার্ধক্য এসে গেছে, তারা একটু নিচের দিকে মাথা এদিক সেদিক ঝোঁকা, এটা স্বাভাবিক। কিন্তু জোয়ান মানুষগুলো তো এখনই তো এরকম হওয়ার কথা না। মুসলমান ভাই জানেন আমার বাবাজিরা আমার, তাহলে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন বলেন যেই জায়গার মধ্যে কোরআনের কথোপকথন হয়, আল্লাহ পাকের বরত্ব আর মহত্ব প্রকাশ হইতে থাকে, ওই জায়গাটা ফেরেশতারা বেষ্টন করে রাখেন। শুধু বেষ্টন করে রাখাই ক্ষান্ত হন না বাজান, একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন, আরেকজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন, উঠতে 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 আসমান পর্যন্ত চলে যায়। ভাইজান এটা বলা যেমন সহজ, কাজটা কিন্তু তত সহজ নয়। রহমান রহিম মাওলা জানেন এই জায়গার মধ্যে কি হচ্ছে, এই জায়গার মধ্যে কারা বসতে পেরেছে, এই জায়গার মধ্যে কোন কথোপকথন আলোচনা হচ্ছে। তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা তোমরা কোন জায়গার মধ্যে অবস্থান করতেছো? বলে আল্লাহ অমুক এলাকার মধ্যে কোরআনের মজলিস হচ্ছে, ওই মজলিসটাকে আমরা বেষ্টন করে রেখেছি। ওই মজলিসের মধ্যে কি আলোচনা হয়? ফেরেশতারা ডাকতে বলে আল্লাহ জাহান্নাম থেকে আগুনের পানা চায়, জান্নাতের আশা পোষণ নিয়ে তোমার বরত্ব আর মহত্ব প্রকাশ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ফেরেশতারা আমি আমার ওই বান্দাদেরকে বানাবার জন্য তোমাদের কাছে পারমিশন পরামর্শ চেয়েছিলাম, তোমরা বলেছিলে তাদের দুনিয়ার জিন্দেগিতে বানায়ো না, কারণ দুনিয়ার জিন্দেগিতে বানালে তারা শুধু দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করবে, তোমার বরত্ব মহত্ব প্রকাশ করবে না। আজকে নজর করে দেখো, তারা আমার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, অথচ ওই বান্দারা কোরআনের মজলিসে বসে জাহান্নামের আরাধনা করে, প্রার্থনা চায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য আরাধনা করে, আর জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য কাকুতি মিনতি করে। আমি রহমান রহিম মাওলার বরত্ব মহত্ব প্রকাশ করতেছে। বান্দা আমার যে সমস্ত বান্দারা এই নিয়ামতপূর্ণ কাজের মধ্যে শামিল হয়ে গেছে, তোমরা সাক্ষী থাকো ফেরেশতা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ওই ব্যক্তিদেরকে ক্ষমা ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু জোরে কোন আল্লাহু আকবার, একসঙ্গে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ইয়া জামাশু কে দিদান কালামুল্লাহ বগশি দিল শানিদান, কালামুল্লাহ বগশি দিল শানিদান। ভাইজান এই জায়গার মধ্যে বসেছেন, কোরআনে পাক যদি আপনি তেলাওয়াত নাও করতে পারেন, আমার তেলাওয়াত যদি আপনারা বসে বসে শ্রবণ করতে থাকেন, শুনতে থাকেন, আল্লাহর নামের শপথ করে বলি প্রত্যেকটা হরফে আপনার আমলনামায় একটা করে নেকি লেখা হবে। আর এক একটা নেকি 10টা নেকির সমপরিমাণ মর্যাদা রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা আমার, আল্লাহ পাকের ফেরেশতা এই জায়গাটা বেষ্টন করে শুধু ক্ষান্ত হন নাই, ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। এই মজলিসটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় মজলিস, তাই আসমান থেকে এই মজলিস ওয়ালাদের উপরে রহমত বর্ষিত করতেছেন। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। ভাইজান, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা আমাদেরকে বেষ্টন কেন করলেন? আল্লাহ পাকই বা আমাদের উপরে রহমত কেন নাযিল করবেন? ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর পয়গম্বর বলেন, রহমত শুধু নয়, তোমাদের উপরে সাকিনাও নাযিল করতে থাকবে। সাকিনা কি জিনিস বাজান? আল্লাহর পয়গম্বর বর্ণনা দিতে গিয়ে ব্যক্ত করেন, সাকিনা শব্দের অর্থ হলো এক ধরনের বাতাস, যেই বাতাসটা কারো শরীরের মধ্যে লাগলে ওই শরীরটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয়। এমন ঠান্ডা নয় যে শীত লাগবে, আবার এমন গরমও লাগবে না। এক কথায় এসি সিস্টেম আপনার শরীরটা হয়ে যাবে। এই শরীরের মধ্যে আল্লাহ পাকের মহত্ব, বড়ত্ব, আজমত প্রকাশ করতে থাকবে। আপনার দেমাগের ভেতর থেকে অশ্লীল বেহায়াপনা কার্যবলীগুলো জবান থেকে বের হয়ে যাবে। দেমাগটা ভালোর দিকে ধাবিত হয়ে যাবে। মানুষের সাথে সুদুপদেশ, ভালো কথাবার্তা আপনার জবান দিয়ে বের হবে। কোন চক্র আপনার দেহ থেকে বের হবে না। মানুষ অপমানিত হোক, লাঞ্ছিত হোক, গঞ্জনা হোক, এরকম কোন চিন্তা আপনার দ্বারা প্রকাশ পাবে না। আপনার মাধ্যম দিয়ে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের তরান্নি কেমন করে হয়, সমাজের মানুষগুলা কি করে ভালো হয়, গ্রামের মানুষগুলা কি করে ভালো হয়, কি করে মানুষ আল্লাহওয়ালা হয়, আল্লাহমুখী হয়, কি করে আপনার ধ্যান ধারণা মানুষের থেকে ভালোর পথে আনা যায়, চালানো যায়, এই ফিকির, এই কোশিশ, এই চিন্তা চেতনা আপনার মাধ্যম দিয়ে প্রকাশ পাইতে থাকবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, তাহলে বোঝা যায় যখন সাকিনা আমার মধ্যে আসবে তখন আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে, আমার মেজাজটা হট থাকবে না, মেজাজটা নরম হয়ে যাবে। যখন সাকিনা প্রাপ্ত একজন স্বামী হবে তখন ওই স্বামী স্ত্রীর কাছে মারামারি করবে না, দাঙ্গা হাঙ্গামা করবে না, চোখ রাঙিয়ে কথা বলবে না। সাকিনা প্রাপ্ত যখন একজন স্ত্রী হবে তখন ওই স্ত্রীটাও স্বামীর সাথে গরমাগরমি করবে না, দাপাদাপি করবে না, কোন রকমের উশৃঙ্খল ব্যবহার করবে না। ওই সাকিনা যদি কোন সন্তানটির মধ্যে এসে যায়, ওই সন্তানটি পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করবে না, ভালো মানুষের মতন চলাচল করতে থাকবে। তার দ্বারা গ্রাম সমাজ অতিষ্ঠ হবে না, বরঞ্চ তার দ্বারা গ্রাম সমাজ সুন্দর সুশৃঙ্খল ভাবে বজায় রেখে চলতে থাকবে। এই জন্য সাকিনার দরকার আছে না নাই? এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, আহকামুল হাকিম রব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা করে দেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। ভাইজান,
সর্বোপরি রহমান রহিমের মাওলা, রহমান রহিম মাওলা তার হাবিবের মাধ্যম দিয়ে ঘোষণা করে জানায় দেন উম্মতের বেটা বেটিরা রে, ইল্লা হাফাতুহুমুল মালাইকা একটা, ওয়াগাশিয়াতুহুমুর রাহমাত দুইটা, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাত তিনটা, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। 4 নাম্বার বলেন এই জায়গার মধ্যে বসে বসে যেমন তোমরা আল্লাহর প্রশংসা করো, রহমান রহিম মাওলার হাবিব পয়গম্বর আরবি তিনি বলেন উম্মতের বেটা বেটিরা শুনে নাও, আসমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে শ্রোতা বানাইয়া আল্লাহ নিজে বক্তা হয়ে দুনিয়ার কোরআন শুননেওয়ালা মানুষগুলোর কথা তাদের কাছে আলোচনা করতে থাকে। আওয়াজ করে একবার বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বড়তার মহত্ব আল্লাহ আল্লাহ এই তাসবিহ সব মানুষ গাইতে পারে না। আল্লাহ যারে তৌফিক দান করে দেন সেই মানুষটাই এই আল্লাহ আল্লাহ নামের তাসবিহর স্বাদ পায়, মজা পায়। নসেব কত জওয়ান মানুষ ফজরের নামাজের সময় ঘুমের মধ্যে বিভোর হয়ে থাকে, কিন্তু বুড়ো মানুষটা লাঠির মধ্যে ভর দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদের মধ্যে চলে যায়। কত মুরব্বিয়ানে কেরাম আছে বাজান এই শীতের রজনীতে রাতের অন্ধকারে সব মানুষগুলা যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে যায় তখন এই বুড়ো মানুষটা ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে যায়। ভাইজান অনেক মুসল্লি আছে থরথর করে কাঁপে ওযু করার সময়, তারপরে ওযু করে কেন ওযু করে বাজান? কারণ মুরব্বি জানে আমি যার সামনে দাঁড়াচ্ছি তিনি ওযু ছাড়া তাকে পছন্দ করবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই বাজাই শান সব মানুষকে বইলা বোঝানো সম্ভব নয় বাজান। যারা এই কাজের মধ্যে জড়িয়ে মিলিয়ে আছে ওই মানুষগুলো অনুধাবন করতে পারে, অনুধাবন করতে পারে, বুঝতে পারে ওজুর মধ্যে কি মজা, রুকুর মধ্যে কি মজা, সিজদার মধ্যে কি মজা, দাঁড়ায় দাঁড়ায় কালামে পাকের তেলাওয়াতের মধ্যে কি মজা পাওয়া যায়। এটা ওই মানুষগুলা জানে, ওই মানুষগুলা বোঝে যারা রাত্রে জাগরণ করে মালিকের সামনে দাঁড়ায় তাসবিহ করতে থাকে। এই মুসলমান ভাইজান কি করে আমি আপনাদেরকে বুঝাই? আমি আপনার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিনের উম্মত। আমরা নামে উম্মত হতে পেরেছি কিন্তু আমাদের কাজকর্মটা উম্মতের মতন হচ্ছে না। উম্মতের দরদি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সারাটা জীবন চোখের পানি ছেড়ে দিয়ে যে কান্না করেছেন এখনো সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে কান্না করে। ভাইজান কেন কান্না করে একটুখানি কি চিন্তা করে দেখেছেন? সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিনের একটাই চিন্তা, আমার একটা উম্মতকেও আমি জাহান্নামে যাইতে দেব না। আমি আমার প্রত্যেকটা উম্মতের বেটা বেটিকে জান্নাতের মালিক বানাইতে চাই। এখন জানতে হবে, বুঝতে হবে আমরা তার উম্মতের গ্রহণযোগ্যতা পাবো কিনা। কত উম্মতই জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, কত উম্মতকে দেখবে না, প্রত্যেক উম্মত জান্নাতের মালিক হতে পারবে না। ভাইজান তাদেরও তো আমাদের মতন দুটো চোখ থাকবে, পা থাকবে, হাত থাকবে, সবকিছুই তো আমাদের মতন থাকবে। আমি তো বললাম নবী আমাদের সাইয়্যিদুল মুরসালিন, আমাদের পয়গম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পয়গম্বর যদি বলে তোর মতন উম্মত আমি মানি না। এ মুসলমান ভাইজান আমার বাবাজিরা আমার, আমি তো বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। কিন্তু নবী যদি আমাকে তার উম্মত হিসেবে গ্রহণ করে না নেয় তাহলে কোথায় যাবেন, কার কাছে যাবেন? একটু কি চিন্তা করে দেখেছেন? দুনিয়ার জিন্দেগিতে বিপদগ্রস্তের মধ্যে পড়লে পার্শ্ববর্তী কারো কাছে যাওয়া যায়, বিপদ থেকে উদ্ধারের জন্য মানুষের ধার ধারা যায়। কিন্তু ওই সময় যদি পয়গম্বর আমারে বলিয়া যান আপনার দুঃখটা কেমন হবে একটুখানি চিন্তা করেন। তাই তো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বলেন উম্মতের দরদিরা রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আমার আগের জীবনেও কোনো গুনাহ ছিল না, পরের জীবনেও কোনো গুনাহ ছিল না, এরপরেও আমি সারা রাত আমার মালিকের ইবাদতে কাটিয়ে দিয়েছি, এরপরেও আমি সারা রাত কখনো রুকুর হালাতে কাটিয়ে দিয়েছি, এরপরে কখনো সারা রাত আমি পয়গম্বর সিজদার হালাতে কাটিয়ে দিয়েছি। যেই পয়গম্বর এত গভীর রজনীতে সারা রাত সিজদার মধ্যে কাটিয়ে দিয়েছেন, কখনো কখনো দাঁড়া দাঁড়া কালামে পাকের তেলাওয়াতের মধ্যে কাটিয়ে দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন তো ওই নবীর উম্মত হতে গেলে এই আমলগুলো আমাদের করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি থেকে থাকে তাহলে এই কাজগুলো আমরা আরো বয়স হওয়ার পরে করবো নাকি বলেন? এখন থেকে করবো, এই নিয়তটা আমাদের অন্তরের ভিতরে বদ্ধমূল রাখতে হবে বাজান। এই যে টল ফিগারের চেহারা, এই চেহারাটা এমন থাকবে না, এই চেহারাটা একদিন খসে পড়ে ভেঙে চুরমার হয়ে যাবে। মাথার মধ্যে কেন এখনো টুপি উঠাইতে পারলাম না, গায়ের মধ্যে কেন এখনো সুন্নতে লেবাস ধরাইতে পারলাম না, মুখের মধ্যে কেন দাড়ি রাখতে পারলাম না। ও পর্দার অন্তরালের মা, কেন তুমি পর্দা রক্ষা করে এখনো চলতে পারলে না? তোমার পর্দা কেন ভেঙে চুরমার হয়ে গেল? কেন তুমি স্বামীর আনুগত্য থাকতে পারলে না? স্বামীর রোজগারে কেন তুমি সন্তুষ্ট হতে পারলে না? মা গো মা, তোমার দুনিয়ার এই জীবনটাই কিন্তু সুখময় জীবন নয়। সুখময় জীবন তোমার জন্য একটা অপেক্ষা করতেছে। যদি ওই জীবনে তুমি সুখী হতে পারো তাহলে তুমি হবে বড় ভাগ্যবতী। ওই জীবনে যদি তোমার দুঃখ নেমে আসে তাহলে তোমার দুঃখের কোনো শেষ থাকবে না। এই মুসলমান ভাই, তাই আমি আপনাদেরকে অনুনয় বিনয় করে বলে যাই, দুনিয়ার এই দুঃখ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু কবরের দুঃখ যদি শুরু হয় ওই দুঃখ কখনো শেষ হবে না। তুমি আমার ডাকটা বলেন উম্মতের বেটা বিটিরা রে, আমি তোমাদের ওই জন্মের সুখ শান্তির কথা তোমাদেরকে বলি। যদি ওই জন্মের সুখের ফিকির তোমরা করতে পারো, দুনিয়ার সুখ আমার আল্লাহ অটোভাবে দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার রহমান রহিম ওয়ালা কালামে পাকের মধ্যে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন, আর একটু ধরে বলেন আল্লাহু আকবার। রহমান রহিম মাওলা তিনি ডাকতে বলেন, বান্দা যদি তোমরা কোরআন দিয়ে তোমাদের এই জীবনটাকে যদি সাজাইতে পারো, কোরআন দিয়ে যদি তোমাদের জীবনকে সেটিং করতে পারো, তাহলে এই জীবনে তোমাদের যা প্রয়োজন সব কিছু আমি আল্লাহ পাকের পক্ষ থেকে বন্ধ ব্যবস্থা করে দেব। ভাইজান একটু আওয়াজ করে বলেন, আমার আপনার জিম্মাদারি, আমার আপনার দায়িত্ব যদি আল্লাহ পাক নেন তাহলে কি কোনো অসুবিধা আছে? জোরে বলেন, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। সেই রহমান রহিম আল্লাহ বলেন, আল্লাহ পাক তিনি জবান দিয়ে ব্যক্ত করেছেন, যদি কোরআন দিয়ে তোমাদের জীবনকে সুন্দর করে সাজাইতে পারো তাহলে তোমার চিকিৎসা, বাসস্থান, খাওয়া পড়া সবকিছুর বন্ধ ব্যবস্থা আমি আল্লাহ পাক গ্রহণ করে দেব। এ মুসলমান ভাই, দুনিয়ার এই জিন্দেগিতে এই সমস্ত পেরেশানিতার মধ্যেই তো আমি আর আপনি আছি। কারো খাওয়ায় কষ্ট চলতেছে, কারো বা চিকিৎসা অবস্থা নাগোছ চলতেছে, কারো দিন মজুরি হালাত চলতেছে, কেউ বা খাদ্যের অভাবের ভিতরে জীবন যাপন করতেছে। অথবা রহমান রহিম মাওলা বলতেছেন, যদি কোরআন দিয়ে তোমার জীবনকে সাজাও তাহলে তোমরা এই সমস্ত ভেজালের মধ্যে তোমরা পড়বে না। আমি আল্লাহ পাক নিজ হাতে তোমাদের দুনিয়ার এই সমস্যার সমাধান করে দেব। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এগুলো আমাদের শিখিয়ে দিতে হয়।
বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, এগুলো শিখা দেওয়া লাগে। অথচ যখন খেলা দেখতে যায়, এই ব্যাটের বাড়ি শুধু হাঁকাইছে, দেখবেন বলে ফেলাইতেছে 6। কথা কর নাকি? ওইখানে বলে দেয় না যে 6 হইতেছে, তোমরা এখন জোরে কম, এগুলো বলে দেয় না। এই আক্রমণ করে ফুটবল প্লেয়াররা বল একবারে চাপায় নিচ্ছে গোলবারের দিকে। এই হবে ভাব, দেখবেন যে এদিকে পাবলিক ফাংশনের কারো লুঙ্গি খুলে পড়ে গেছে। কথা কর নাকি? এত অবস্থা হয়। আর আজকে ওনার বয়স 40 বছর হয়ে গেছে, এমন শ্রোতা আমাদের কাছে আছে। এলাকার এমন কোন বক্তা নেই যে শোনে নাই, এমন কোন হুজুর নেই যে তার সাথে মশলা করে নাই। অথচ ওনারেও কয়া দেওয়া লাগে যে কোন এখন সুবহানাল্লাহ কোন। রাগ করতেছেন? এইটাই তো আমাদের অবস্থা হয়ে গেছে। এর কারণটা কি? এর কারণ আছে। কারণ হলো বর্তমান শ্রোতারা ওয়াজ শোনায়, এটা হয়ে গেছে তাদের নেশা। আর বক্তাদের ওয়াজ করা হয়ে গেছে পেশা। কথা কর না কেন? বক্তাদের হয়েছে পেশা আর শ্রোতাদের হয়েছে নেশা। এই পেশার নেশা দুইটাই হলো দুনিয়ার জাগতিক বস্তু। এই কারণে এটা দিয়ে কাজ হইতেছে না। বক্তার পেশা রাত গেলেই 5,000 টাকা দেয় না কিনা? কথা কর না কে? আর শ্রোতার নেশা হলো দেখি বক্তা 2-4টা পাটিয়ালি লোকগীতি, সঙ্গীত গীতি, পল্লী গীতি, বাবাইয়া টান-টন 2-1টা দেয় কিনা। একটু সুরগাত দিয়ে যদি কথা বলে, হ্যাঁ বক্তা খুব ভালো হয়েছিল, কিন্তু যখনই কোরআন থেকে কথা বলে না, এগুলো আর চলে নাকি। বকাল বক্তা নিয়ে এসে কোত্থেকে আল্লাহই ভালো জানে। বর্তমান অবস্থা কিন্তু এরকমই হয়েছে। তদনীন্তন সময়ে বুজুর্গানের জীবনে তালাশ করলে পাওয়া যায় বক্তা একা আর শ্রোতা হলো 4-5 শ্রোতা। বুঝে থাকলে বলেন শ্রোতা কয়জন? 4-5। এরকম সুন্দর ফুল বিছানার বন্ধ ব্যবস্থা ছিল না। তদনীন্তন সময় এই কাঠের ফিরে এখনো কোন বাসার মধ্যে পাওয়া যায়, আছে। এখন তো আরএফএল কোম্পানি এসে এই ফিরে চল উঠে গেছে নাকি? সব জায়গায় এখন চেয়ারের বন্ধ ব্যবস্থা করে দিছে। তো ওই ফিরে ফিরে বসে বক্তার নসিহত শুনতো। এরকম লম্বা সময় নসিহত করার দরকার পড়তো না। এই যে 5 জন শ্রোতা যে বসে ওয়াজ শুনছে, বুজুর্গানে কেরামের ইতিহাস, এই 5 জনই ওয়াজ শুনে নিজের জীবনকে আল্লাহমুখী করে নিছে। আর এখন একটু তালাশ করে দেখেন, কয় বক্তার ডিমান্ড কত? কয় 1 লাখ। হ্যাঁ, খুব ভালো বক্তা। কথা কন না? আচ্ছা, ঢাকা ঢাকা দেহ দোলা না, কয় দিয়ে চলে গেল। পাবলিক বলে হ্যাঁ সুন্দর, তারপরেও টাকা আগের দিন পেমেন্ট করতে হয়। কথা কন? আগের দিনে পেমেন্ট করতে হয় সম্পূর্ণ টাকা। উনি পরের দিন নির্দিষ্ট সময় আসবে, মাহফিল করে বিদায় নিয়ে চলে যাবে। লোক সংখ্যা কম হলো না, অনেক লোক সংখ্যা হলো, কিন্তু নজর করে দেখবেন আগের রজনীতে ফজরের সময় 1 কাতার মুসল্লি মসজিদে পাইছেন। সভা যেদিন হয়ে গেল ওই দিনকার পরের দিন ফজরের দিন 1/2 কাতার মুসল্লি। কথা কন? তাহলে এই ওয়াজের ফজিলত গেল কোথায়? এই ওয়াজের ফজিলত গেল হলো বক্তার পকেটে, আর শ্রোতার ফজিলত গেল শ্রোতার মগজে। এটা যে আমল করতে হবে এই চিন্তা চেতনা কারোর মধ্যে, যে কারণে আমার দেশে বাজান এমন কোন রজনী নেই যে আলোচনা হয় না, এমন কোন সময় নেই যে আলোচনা হয় না। প্রত্যেকটা রজনীতে এক একটা গ্রামে একাধিক মাহফিল হয়ে থাকে। মাদ্রাসার মাহফিল হয়, মসজিদ যদি 5টা হয় 5টা মসজিদে মাহফিল হয়, কবরস্থানে মাহফিল হয়, ঈদগাহ ময়দানে মাহফিল হয়, যুব সমাজের উদ্যোগে মাহফিল হয়, শ্রমিকদের উদ্যোগে মাহফিল হয়, বণিক সমিতির উদ্যোগে মাহফিল হয়। কথা কন না কে? জুমার দিনে খতিবেরা বয়ান করেন, তাবলীগ জামাতের মেহনতি ভাইরা বয়ান করেন, এরপরেও নতুন জুতা আইনা নামাজ পড়ে
কথা কন নাকে আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হইতেছে? অসুবিধা হয়? নতুন জুতা এনে আগের কাতারে নামাজে দাঁড়াইবেন, আপনার মন নামাজে বলবে না হায় হায় 2000 টাকা জুতা বাহিরে রেখে আসছি, না জানি কোন অবস্থা হয়, আল্লাহ ভালো জানে। এই অবস্থা হয় বাজান, এটা শুধু আপনাদের এলাকায় না, প্রত্যেকটা এলাকার মধ্যে একই অবস্থা হইতেছে। তাই বলে কি আমরা বয়ান শুনবো না? হ্যাঁ, তাই বলে কি বয়ান আমরা শুনবো না? হ্যাঁ, অবশ্যই আমরা বয়ান শুনবো, বয়ান শুনবো, বয়ানের মজলিসে যাব, কারণ এই মজলিসটা হলো দামি। এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে কথাবর্তন ব্যক্ত করতেছিলাম। কিন্তু ভাইজান, আমাদের চরিত্রকে একটু পরিবর্তন করা লাগবে। আমরা বক্তার রং ঢং আচরণ দেখার জন্য যাব না, আমরা বক্তা যা বলে সেটা জীবনে বাস্তবায়ন করার লক্ষ্যে যাব। তাহলে বাজান দেখবেন 40-50 বছরে হায়াতে ওয়াজ শুনে আমার শেষ করার দরকার নাই। যদি জীবনে একটা আলেমের সহবতে থাকতে পারেন, তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, পরজিন্দেগিতে মুক্তির পথ পেয়ে যাবে। সহবতে আপনাকে থাকতে হবে, কারণ হলো সৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, তার কারণটা হলো এই বাজান, আলেমে দিনদের নিসবতে যাবেন, মসজিদের মধ্যে সময় দেবেন, মাদ্রাসার মধ্যে সময় ব্যয় করবেন, এর দ্বারা আপনার দিমাগের খাসলত দূর হয়ে যাবে, ভালো উপকরণগুলো আপনার অন্তরের মধ্যে বসে যাবে। কেমন করে বাজান? কোরআন থেকে 2টা মিসাল দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। রাগ করতেছেন? এবার রাগ করতেছেন? কোরআন থেকে 2টা মিসাল দিলে আপনারা ভালো আমার কথা বুঝতে পারবেন। 1 নাম্বার মিসাল হলো বাজান আসহাবে কাহাফ। নাম শোনেন নাই? আসহাবে কাহাফের নাম শোনেন নাই? শুনছেন? আসহাবে কাহাফের 7 জন যুবক, 8 নাম্বার ছিল কুকুর। কেউ বলছেন 6 জন যুবক, 7 নাম্বার ছিল কুকুর। কেউ বলছেন 5 জন ছিল যুবক, 6 নাম্বার ছিল কুকুর। কেউ বলছেন 3 জন ছিল যুবক আর 4 নাম্বার ছিল কুকুর। আমি সর্বোপরি যেটা ছিল সেটার কথা আপনাদেরকে উপস্থাপন করে যাই। এই যে 7 জন যুবক আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করবে বাজান। বর্তমান সময়ে যুবক আছে অনেক, কিন্তু আল্লাহর বরত্ব প্রকাশের যুবক সংখ্যা খুব কম। এই যুবক তোমরা একটুখানি খেয়াল করে শোনো, আমার আওয়াজ যতদূর পর্যন্ত তোমাদের কাছে যাচ্ছে একটুখানি মনোযোগ দিয়ে শোনো। আমি অনুনয় করে তোমাদের কাছে ব্যক্ত করে যাই। আসহাবে কাহাফের এই যুবকগুলা ইচ্ছা পোষণ করলো মালিকের ইবাদত করবে। আওয়াজ করে বলেন, কার ইবাদত করবে? আল্লাহ পাকের ইবাদত করবে। আল্লাহ পাকের দরবারে মনোনিবেশন হবে, আল্লাহর বরত্ব আর মহত্ব প্রকাশ করবে। বরত্ব আর মহত্ব প্রকাশ করবে সেরকম একটা নিরিবিলি পরিবেশ পাচ্ছে না, কারণ যে জায়গার মধ্যে বর্তমান সময়ে তারা বসবাস করতেছেন, এই দেশের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন হলো মুসলিম প্রেসিডেন্ট। তেনার কার্যক্রম ভালো ছিল না। আল্লাহর মহত্ব বরত্ব প্রকাশ করা দেখলে তারে দুনিয়ার থেকে বিদায় করে দিত। যুবকেরা চিন্তা করলো এই এলাকার মধ্যে, এই দেশের মধ্যেই থাকবো না, ভিন্ন দেশে গিয়ে আমরা গোপনে গোপনে আল্লাহর ইবাদত করবো। জোরে পান্না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, অল্প ইমানের পরিচয় না, এটা অনেক বেশি ইমানের পরিচয়। নিজের আপন আত্মীয় স্বজন, আওলাদ বুনিয়াদ বংশধরদেরকে সব ফেলে রেখে মালিক আল্লাহ পাকের জন্য সব কিছু কুরবান করা, এটা অল্প একটু ত্যাগের কথা নয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। দিনের পথে চলবার জন্য তোমার সাময়িক একটু কষ্ট উপলব্ধি হবে। এই যে বলছিলাম ঠান্ডা পানি ওযু করে একটু কষ্ট অনুভূতি হয়, কিন্তু যদি ওযুটা আপনি করতে পারেন